সম্মানের যোগ্য হয়, একজন টিচার যদি সম্মানের যোগ্য হয়, একজন প্রতিনিধি যদি সম্মানের যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি লাল গালিচার যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি ফুলের তোলার যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি ফুলের মালার যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধানের নামে যদি স্লোগান দেওয়া যায়, একজন রাষ্ট্রপ্রধানকে যদি সম্মান করে ফুলের ছিটা তার গায়ে বৃষ্টির মতো বর্ষণ করা যায়, তার জন্য লাল গালিচা বিছানো যায়। এই ফকির বাজারের সুশীল সমাজ, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন, একজন রাষ্ট্রপ্রধানকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সম্মান না দেখালে আমাদের চাকরি চলে যায়, তাইলে যে রসুলকে সম্মানের জন্য স্বয়ং আল্লাহ বলেছেন, ওই রসুলকে যদি সম্মান না করা হয়, ঈমান কি থাকবে না চলে যাবে? নিরাকার, তিনার কোনো দিক নাই, তিনার কোনো উপর নাই, নিচ নাই, তিনি হলেন লা তুশরিক বিল্লাহ। তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছে। যেমন অনেক নাস্তিকেরা প্রশ্ন করে, তোমরা বলো তোমাদের আল্লাহ আগে কেমন ছিল? আল্লাহর কাছে কোনো সময় নাই, সময়টা হলো সৃষ্টি। সময়টা কার জন্য? আমাদের জন্য। সময় আমাদের জন্য আপ ডাউন করে। স্রষ্টার কাছে কোনো সময় নাই। স্রষ্টা আগে যেমন, বর্তমানও তেমন, ভবিষ্যতেও তেমন। তো আমরা সেই ঈমান রাখি, আল্লাহর সাথে কোনো কিছুর শরীক করা যাবে না। ঈমানের আরেকটা অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঈমান হবে? এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালিমার শেষ অংশটার উপরে কোরআনে কারীম, হাদিসে মুবারকায় কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে, আমরা সেই বিষয়ের উপর আজকে চেষ্টা করব আলোচনা করার জন্য। আল্লাহ যাতে আমাদেরকে এই জুমার অল্প সময়ের ভিতরে ঈমানের জিম্মাদারি নিয়ে পরকালকে, আখিরাতকে কামিয়াব করার জন্য, অন্য কিছু নয়। আমি এখন মারা গেলে আমার পরকাল শুরু হয়ে যাবে, সেই সময়টাকে আমি কামিয়াব করার জন্য আমার ঈমানের পরিপূর্ণ জ্ঞানের প্রয়োজন, যার জন্য আমরা আজকে কালিমার শেষ অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আলোচনা করব। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমরা যেটা পড়লাম এটা পবিত্র কালামে হাকিমের সূরা আল ফাতিহার 9 নম্বর আয়াত। মোহাব্বত করে বলুন মারহাবা। তাফসীর এমন হওয়া উচিত যেটার ভিতরে আল্লাহ আছে, রাসূলও আছে। তাফসীর এমন হওয়া উচিত যেটার ভিতরে আল্লাহর সর্বোচ্চ শান ও মান মর্যাদা বর্ণনা হবে, এবং আল্লাহ আমাদের নবীকে যা সম্মান দিয়েছে সেটারও মর্যাদা বর্ণনা হবে। না কোথাও মাইনাস করলে চলবে? খুব খেয়াল করুন, মাইনাস আমরা করতে পারবো না। এই কারণ আল্লাহ আমাদেরকে এই সুযোগটা রাখেন নাই। প্রথমে আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আরসালনাম, নিশ্চয় আমি পাঠিয়েছি। কাকে পাঠাইলেন? এই আরসালনা, আল্লাহ যে পাঠাইলেন, কাকে পাঠাইলেন? তিনি হইলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে আমি আপনাকে পাঠিয়েছি। কি কি জিনিস দিয়া নবীকে পাঠাইলেন? আল্লাহ ফরমান শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি হইলেন সাক্ষীদাতা এবং জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। আমার নবী আসার যে মেসেজগুলি আল্লাহ দিলেন যে আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষীদাতা হিসাবে,
এবং আমি আপনাকে পাঠাইলাম সুসংবাদদাতা হিসাবে। আমি আপনাকে পাঠাইলাম জান্নাতের সংবাদ দিবেন, জাহান্নামের কথা শোনাইবেন। আমার নবী দুনিয়ায় আসার পরে এই মেসেজগুলাই আমাদেরকে দিয়ে দিলেন, জান্নাত কেমন হবে, জাহান্নামের ভয়াবহতা কেমন হবে। রাসূল এই কথাগুলি আমাদেরকে বলে গেলেন। তাইলে প্রথম শব্দ হইল শাহিদা। শাহিদা মানে সাক্ষীদাতা। এই আয়াত যেহেতু জুমার দিন আমরা লম্বা ব্যাখ্যা করতে পারবো না, আমরা সাধারণ জ্ঞানে বুঝি কোন মানুষ যদি সাক্ষী দিতে হয়, সাক্ষী দেওয়ার জন্য যেই ঘটনার ব্যাপারে, যেই কওমের ব্যাপারে, যেই সমাজের ব্যাপারে, যেই রাষ্ট্রের ব্যাপারে সাক্ষী দিবে, এটা ওই ব্যক্তির জ্ঞানে থাকার দরকার আছে না নাই? আমি যদি না জানি সাক্ষী দেব কেমনে করে? আমি যদি না জানি আমি সাক্ষী দাতা কেমন করে হব? ঘটনা ঘটেছে ফকির বাজার, আমি যদি এটা না দেখি আমাকে কেউ সাক্ষী বানাতে পারবে না। যদি বানাই এটা মিথ্যা সাক্ষী হবে। আর যদি আমি দেখে থাকি আমার সাক্ষীটা, যারা লয়ার আছেন, যারা বিভিন্ন মামলা মোকদ্দমার কাজকর্ম করেন, হাইকোর্টে যান, বিভিন্ন অফিস আদালতে, আপনারা এই বিষয়গুলা ভালো বুঝবেন যে সাক্ষীর বিষয়টা, সাক্ষী তারে গ্রহণ করা হয় যিনি ওই বিষয় দেখেছে এবং সত্যতা জানা আছে। মারহাবা বলেন। এখানে এক কঠিন প্রশ্ন, তাহলে আল্লাহ যে বললেন হাবিব আপনাকে আমি সাক্ষী দাতা বানাইলাম, নবী এখন কখন সাক্ষী দিবে? হাসরের ময়দানে সকল নবী রাসূলরা বলবে আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি, আল্লাহ আমরা দাওয়াত দিয়েছি, আপনার এই বান্দাদেরকে আমরা দাওয়াতের কার্যক্রম পৌঁছাইছি। আল্লাহ বলবে সাক্ষীকে, তখন আমার আপনার নবীর সাক্ষী অনুযায়ী তাদের দাওয়াত গ্রান্টেড হবে, আল্লাহর কাছে সেটা মঞ্জুর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে সময় বড় অল্প, যেহেতু আমার নবী সাক্ষীদাতা, আমার নবীর সাক্ষীটা শুধু এখনকার না, যে নবী দুনিয়ায় 63 বছর জিন্দেগি শুধু এই সময়ে সাক্ষী দিবে না, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সকল কিছুর সাক্ষীদাতা হইল আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবী জান্নাতের কথা বললেন, জাহান্নামের কথা আমাদেরকে বললেন। তারপরে আল্লাহ বললেন, এ বান্দারা তোমাদের কাজ কি? আমি যে রাসূলকে তোমাদের কাছে পাঠাইলাম, এখন ওই রাসূলের ব্যাপারে তোমাদের কার্যক্রম কি? আল্লাহ ফরমান, এ বান্দারা তোমাদের কার্যক্রম হইল তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা এবং ওই রাসূলের প্রতি ঈমান আনবা। সুবহানাল্লাহ বলুন। লিতুমিনু বিল্লাহ, এটা কি আমাদের পকেটের কথা না? সূরা ফাতহা, আল ফাতহা আয়াত নাম্বার 9, এটা পবিত্র কোরআন শরীফের কথা। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ কি বলছেন? আমি যাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ভয় প্রদর্শনকারী হিসাবে পাঠাইলাম, তোমরা তার উপর কি করবা? এটা আমাদের দায়িত্ব এখন চলে আসছে যে তোমাদের কাজ হইল লিতুমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা। যে ওয়াজটা আমরা গত 2 জুমায় করেছি, লিতুমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপর ঈমান আনবা। তাহলে বুঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালিমা দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ঈমান হবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা ঈমান হবে না যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বীকৃতি দেওয়া হবে। কারণ আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন লিতুমিনু বিল্লাহ, তোমরা আমার উপর ঈমান আনবা, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের উপরে। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনার পরে হয় ঈমানদার। আল্লাহু আকবার বলেন। ঈমান আনার পরে ঈমানদার। তাহলে ঈমান আনার শর্ত কি? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি একটু বিনয়ের সাথে বলবো মনোযোগ দেওয়ার জন্য। ঈমানের বিষয়গুলো অনেক সেনসিটিভ, আর যদি কারো প্রয়োজন না হয় সেটার জন্য জোর জবরদস্তি করা হবে না, আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হবে।
আমি মরে গেলে আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। যার যার সম্পদ সে জোগাড় করে নিয়ে যেতে হবে। আপনাকে আমি ঘাড় করে জোর করে কোনো কিছু বলতে পারবো না, বোঝাতে পারবো না। যেহেতু কতবার রিপ্লাই করে বলা হয়েছে ইমানের জ্ঞান অর্জন করা ফরজ ফরজ ফরজ, এখন আবারও যদি বলা লাগে সেটা দুর্ভাগা, হয়তো আমার জন্য দুর্ভাগা হবে, কিন্তু উপকার হবে এটাই আপনাদের কাছে বিনয়ের সাথে বলি। আমার আখিরাতের ফজি হবে। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে কবুল করুক, জোরে বলি আমিন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে ঈমান আনবে এবং রাসূলের উপরে ঈমান আনবে, এটা পবিত্র কোরআন শরীফে ক্লিয়ার আছে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাগ করার কোনো সুযোগ নাই। তারপরে আসেন, ওই রাসূল যিনি আমাদের কাছে এসেছেন, যিনাকে আমাদের কাছে পাঠিয়েছেন, এখন আমরা ওই রাসূলুল্লাহর ব্যাপারে কি মন্তব্য করব, কি ধারণা করব, রাসূলুল্লাহ শান মানের ব্যাপারে আমাদের দায়িত্ব কি, এটা আল্লাহ বলে দিচ্ছেন, আমরা বলি নাই। আল্লাহ বলছেন ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, তোমরা তাকে সাহায্য করো, উচ্চ মানের সম্মান প্রদর্শন করো। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা তাকে সাহায্য করো, উচ্চ মানের সম্মান প্রদর্শন করো, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো। তাহলে আল্লাহ আমাদেরকে কাজ দিলেন কি? ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আমি যে রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি, ইন্না আরসালনা, নিশ্চয় আমি পাঠিয়েছি। তো যে রাসূল আমি তোমাদের কাছে পাঠিয়েছি, তোমাদের কাজ হইল ওই রাসূলকে সাহায্য করবে, ওই রাসূলকে সাহায্য করবে এবং উচ্চ মানের সম্মান দিবে। সুবহানাল্লাহ পরে কই, আরো যদি জানার বাকি থাকে জেনে নিতে পারেন, কারণ একটা আয়াতের ব্যাখ্যা করতে এরকম 2-1 ঘন্টা সময় লাগে। আমরা যেহেতু জুমার সময় কমের জন্য শর্ট করে বলে দিচ্ছি। আপনারা শিক্ষিত মানুষ, সুশীল সমাজ মানুষ, আপনারা বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করেন, আপনারা বাংলা ভাষাও তো কমপক্ষে ভালো করে বুঝেন, বিভিন্ন ভাষাও জানেন। তো আল্লাহ যখন বলছে উচ্চ মানের সম্মান প্রদর্শন করো, সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি কি করব, এটা আমার বিবেকে বলে দিবে। আমরা কি কাউকে সম্মান করি না? সম্মান করিনি কাউকে? নাকি আমরা আমার বাবাকে, আমার শিক্ষককে, আমার টিচারকে, আমার গুরুজনকে, একজন সমাজের প্রতিনিধিকে, একজন সমাজের উচ্চশিক্ষিত লোককে আমরা আমাদের জায়গা থেকে, সমাজের জায়গা থেকে, আমাদের সেনসিটিভ, আমাদের অবস্থান থেকে আমরা সম্মান করতে চেষ্টা করি কি করি না, বলুন বাবা? তাইলে একটা শিক্ষক যদি সম্মানের যোগ্য হয়, একজন টিচার যদি সম্মানের যোগ্য হয়, একজন একজন প্রতিনিধি যদি সম্মানের যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি লাল গালিচার যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি ফুলের তোলার যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধান যদি ফুলের মালার যোগ্য হয়, একজন রাষ্ট্রপ্রধানের নামে যদি স্লোগান দেওয়া যায়, একজন রাষ্ট্রপ্রধানকে যদি সম্মান করে ফুলের ছিটা তার গায়ে বৃষ্টির মতো বর্ষণ করা যায়, তার জন্য লাল গালিচা বিছানো যায়। ফকির বাজারের সুশীল সমাজ, আপনারা আপনাদের বিবেক প্রশ্ন করুন, একজন রাষ্ট্রপ্রধানকে যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে সম্মান না দেখালে আমাদের চাকরি চলে যায়, তাইলে যে রাসূলকে সম্মানের জন্য স্বয়ং আল্লাহ বলেছেন, ওই রাসূলকে যদি সম্মান না করা হয়, ঈমান কি থাকবে না চলে যাবে? রাষ্ট্রপ্রধানকে যদি সম্মান না করলে চাকরি চলে যায়, রাসূলুল্লাহকে সম্মান না করলে আমার ঈমান বুঝি থাকবে? ক্লিয়ার, আর বেশি বললাম না। তাহলে আল্লাহ বলেছেন রাসূলকে উচ্চ মর্যাদা দেওয়ার জন্য, সেটার জায়গায় ঘাটতি করা যাবে না, মাইনাস করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তারপরে আসেন, কামা ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিন, মানে কোরআন শরীফের কোন কোন জায়গায় আছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো, দুটোটা বিষয় একসাথে আল্লাহ করে দিলেন। হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ ঘোষণা করে দিলেন, আল্লাহ বলেন, আমার বান্দারা শোনো, আমার বান্দারা শোনো, যিনি নবীদের মধ্যে মূল, যিনি নবীদের মধ্যে সেরা, যিনি তাদেরকে আয়াত পাঠ
করে শোনাবেন, তাদেরকে পরিশুদ্ধ করবেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ আরো ফরমান, এ আমার বান্দারা শোনো, ওয়াজা ফিল কুরআনিল মাজিদ আয়াতুন কাসীরাতুন ফিল ঈমানি বির রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফামান লাম ইউমিন বিহি ইয়াকুন কাফির কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া মান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাইরা। আল্লাহ তাআলা ফরমান, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনে না, নিশ্চয় সে কাফের, তাকে জ্বলন্ত আগুনে জ্বালানো হবে, তাকে জ্বলন্ত আগুনে জ্বালানো হবে। তারপরে আল্লাহ আরো ঘোষণা করে দেয়, ওয়াকালা তাআলা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি। আল্লাহ আরো ফরমান, ওয়াকালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আয়াতগুলি খেয়াল করেন, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম আছে না? আমরা কি পকেট থেকে বলছি না? কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এখানে স্পেস হয়েছে আয়াতের বুঝার স্বার্থে। কোরআন শরীফ কি একসাথে আমরা যখন বাংলা লিখি, যেই লেখাটা স্পেসের দরকার এটা স্পেস করে আমরা লিখি, যেটা একসাথে দরকার সেটা আমরা একসাথে লিখি। এখন এখানে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহর নামের পরে রাসূলুল্লাহর নাম কাছাকাছি আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তারপরে ওয়াকালা তাআলা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সেই আয়াতে কারিমা। এতগুলি আয়াত থাকার পরেও যদি আমরা কেউ এত বড় মুহাদ্দিস হয়ে বলি, আয় হায় হুজুর, কোরআন শরীফের কোনো জায়গায় নাই রাসূল আর আল্লাহর নাম একসাথে, নাউযুবিল্লাহ। এই মাইনাসগুলি আমরা ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখেন। আরো আল্লাহ বলছে, ওয়াকালা তাআলা ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ইরশাদ করছেন, অতঃপর তোমরা ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর, যিনি হলেন নবিয়ুল উম্মি। এই উম্মি শব্দ নিয়ে আমার এক ভাই কিছুদিন আগে ফোন করছে, হুজুর আমার তো ভয় লাগে। আমাকে ভয় করেন কেন? এটা তো ব্যাখ্যা। আমার নবীকে যদিও কোনো সিলেবাসে কোনো জায়গায় বাংলা ভাষাবি করে নিরক্ষর বলা হয়েছে, নাউজুবিল্লাহ। বাবা, উম্মি শব্দের অর্থ নিরক্ষর না। আমার নবীর শানে যেটা ব্যবহার করা হয়েছে, উম্মুন শব্দের অর্থ হচ্ছে মা, মা মানে মূল। আর আমার নবীকে আল্লাহ কোরআনে উম্মি বলার কারণ হইল, সর্বপ্রথম আমার নবী হইল সৃষ্টি। উম্মুন বলা হয় মূল জিনিসকে, মূল ফাউন্ডেশনকে। আমার নবী গোটা সৃষ্টির মূল বিদায়। আল্লাহ নবীকে নবিউল উম্মি বলেছে, নিরক্ষর বলার জন্য বলে নাই। সাবধান, এই শব্দ যদি আপনার টিচারকে বলবেন, আপনি তো আমাকে দৌড়াবেন, পিটাবেন। হুজুর আপনি আমার টিচারকে নিরক্ষর বললেন, আপনার এত বড় স্বভাব আপনি মেনে নিতে পারবেন না। আপনার বাবাকে বললে মেনে নিতে পারবেন না, আপনার প্রতিনিধিকে বললে মেনে নিতে পারবেন না, আমার নবীকে বললে কিভাবে মেনে নেব? আমার নবীর শিক্ষক হলো আর রহমান আল্লামাল কোরআন। আমার নবীর শিক্ষককে সেখানে নবীর শানে এই কথাটা যায়, বলুন আদবের সহিত কথা বলতে হবে। নবিউল উম্মি মানে ওই অনেকে জানতে চেয়েছেন যে হুজুর এটা তো ভয় লাগে। আমি না, ভয়ের কিসে না। আমার নবিউল উম্মির অর্থ নিরক্ষর না, নাউজুবিল্লাহ। আমরা ক্ষমা করে দেখ আল্লাহ আমাদের। নবিউল উম্মির অর্থ হইলো আমার নবী সকল সৃষ্টির কি মূল। উম্মুন মানে মা। মা হইল কি? মায়ের এক অর্থ কি? আমাদের সন্তান। আমরা যারা সন্তানরা দুনিয়া আসি, আমাদের দুনিয়া আসার প্রধান কারণ হলো কি? মা। তো সেটার অনেকগুলি অর্থ আছে ডিকশনারির ভিতরে। তো আমার নবীর শানে যেটা নবিউল উম্মি মানে সকল সৃষ্টির মূল হইল নবী রহমাতাল লিল আলামিন। তারপরে অনেক হাদিস শরীফ আছে এই আমার নবীর উপরে, অর্থাৎ এখানে মূল বিষয়টা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে সমানভাবে কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে সমানভাবে ঈমান আনতে হবে। এখন আমরা যদি বলি না হুজুর আমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের আর কোনো ঈমান লাগবে না, নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেখ। আল্লাহ যত জায়গায় বলেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, এটা আমরা তো বলি না বাবা। আমরা বানিয়েও বলি না, পকেট থেকেও বলি না। কোরআন শরীফের আয়াত আল্লাহ বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আমার উপর ঈমান আনো এবং আমার রাসূলের উপর ঈমান আনো। এই কথাটা পাশাপাশি কোরআন শরীফে আছে। এত ক্লিয়ারেন্স থাকার পরেও যদি আমাদের আর ব্যাখ্যার প্রয়োজন কি? আমরা এটা আয়াতের ব্যাখ্যা করলে 2-1 ঘন্টা করতে পারবো ইনশাআল্লাহ। বেশি না, শুধু শাহিদার ওয়াজ করবো, আপনাদেরকে অনেকক্ষণ শোনাইতে পারবো ইনশাআল্লাহ। এটা জিম্মাদারি নিয়ে কথা বলি, জিম্মাদারি নিয়ে কথা বলে আল্লাহ আমাদেরকে কবুল করুক যদি বলি আমিন। আরেকটা বিষয় দেখেন, আমরা কালিমাটা পড়ি না, আমাদের কালিমা কি? আল্লাহ। আমরা যে এখানে আসছি, আসার আগে আমাদের প্রথম সবক ছিল কি? লা ইলাহা
না, এটা না পড়লে এখানে আসতে পারতাম? আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরে আমাদের উপরে আমরা ঈমান এনেছি। আমরা তখন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আগের শব্দটা কি? হে ঈমানদারেরা। তাহলে হে ঈমানদার, তোর ঈমানদার কে? ওই ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে গত জুমার আলোচনা হয়েছে লা শারিক লা তুশরিক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহর মতো কেউ নাই, দিক নাই, সমান নাই, আল্লাহ আল্লাহ, এটা হলো ঈমান। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো ঈমান। এখন এই কালিমাটার গুরুত্ব আমরা কয়েক মিনিটে শুনবো, তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের যেহেতু আজকে একটা জানাজা আছে, আমরা ইনশাআল্লাহ যথা টাইমে নামাজ আদায় করার চেষ্টা করব। এই কালিমা শরীফটা আপনারা আমার সাথে একটু খেয়াল করুন। আমি হাদিস শরীফ তেলাওয়াত করি, হাদিস শরীফ তেলাওয়াত করি, আপনারা শুনেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফ এবং মিশকাত শরীফে এই হাদিস শরীফটা আছে। সুবহানাল্লাহ বলেন। আমি আবার হাদিস শরীফটা বলি, আপনাদেরকে শোনাই। আমি এখানে যা আছে তা আপনাদেরকে বলছি। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمد رسول الله صلى الله عليه وسلم। তাহলে আমরা যেটা পড়ি এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মানুষের সাথে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সাক্ষ্য দেয়। আমি ততক্ষণ পর্যন্ত মানুষের সাথে যুদ্ধ করব, যে যতক্ষণ না মানুষ ঈমান আনে, যতক্ষণ না মানুষ মুসলমান হয়। তবে মুসলমানে কোনো যুদ্ধ নাই। আমার নবী কি বলছেন? যুদ্ধটা কার সাথে হবে? যতক্ষণ না মানুষ কি আনে না, ঈমান না আনে, ও বেঈমানের সাথে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ হবে যতক্ষণ সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়ে। আমাদের আজকে মূল থিংটা হলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের কিতাবে আছে কিনা, এটা একটু খেয়াল করেন। এই হাদিসটা বুখারীতে আছে, মিশকাতে আছে, মুসলিম শরীফে আছে। তারপরে দেখুন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুআয রাদিফুহু আলা আর-রাহলি قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك قال يا معاذ قال لبيك يا رسول الله وسعديك ثلاثا قال ما من احد يشهد একটু খেয়াল করুন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিস শরীফের অংশ। তাহলে কালিমা শরীফ হাদিস শরীফের ভিতরে একসাথে লেখা আছে। আমাদের মসজিদের দেওয়ালগুলি বাংলায় লাভ হবে না। এই হেরেম শরীফের প্রত্যেকটা ঝাড়বাতিতে লেখা আছে, হাজিরা মিথ্যা বলবেন না, ঝাড়বাতিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজী সাহেবরা, হেরেম শরীফের সবচেয়ে বড় টাওয়ার, ক্লক টাওয়ারের যে ডিজিটাল ঘড়িটা ওঠে, কিছুক্ষণ পর পর কালিমা শরীফ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একে আজীব বিষয়, 20 কিলো থেকে হেরেম শরীফের যে টাওয়ারটার মাথাটা দেখা যায়। আর আমার দেশের আমি ছোট মৌলবী এখানে বসে বলছি না, এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। এই মিস গাইডটাকে আমি জাতিকে করতে পারি কালিমার ব্যাপারে? এত বড় একটা দামি জিনিস, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেখ। তারপরে আসুন, এই হাদিস শরীফটা কোন জায়গায় আছে? মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে মুবারাকা, এটা বুখারীতেও আছে, মুসলিমেও আছে, মিশকাতেও আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা সম্বোধন করে বলেন, হযরত মুআজ তার বাহনের পশ্চাতে ছিলেন। হে মুআজ, উত্তরে বলেন আমি হাজির, প্রস্তুত ইয়া রাসূলুল্লাহ। এভাবে অধিক মনোযোগী করলেন। তিনবার আহ্বানে একই উত্তর দিলেন। তিনি ইরশাদ করলেন, সত্যিকার অন্তর দিয়ে আমার নবী বলছেন, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দিবে, তার জন্য আল্লাহর জাহান্নাম হারাম। জোরে কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফ, মিশকাত শরীফ, মুসলিম শরীফ, নবী দু জাহা বলছেন যে এ মুআজ শুনো, আমার নবী তিনবার ডেকেছেন, একই উত্তর দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। অতঃপর রাসূল বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিদকান, যারা সাক্ষী দিবে, মিন কলবিহি ইল্লা হারামাল্লাহু আলান নার, তার জন্য জাহান্নামের আগুন হারাম। যিনি সাক্ষী দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আনিন নবী ক্বালা, এইভাবে আসো অনেক হাদিস শরীফ আছে, আমরা একটু শর্ট করে শোনাই। আপনি দেখেন, কানজুল উম্মাল নামে একটা কিতাব আছে, অনেক বড়। সেটার ভিতরে 434টা হাদিস শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে বর্ণনা করেছে। আমরা বলে একটাও পাই না। আমরা যদি একটাও পাইতাম তাহলে আমাদের ভিতরে এত বিভক্তি থাকতো। আমরা পাইলাম, আবার আমার আরেকজন ভাই পাইল নাই। না পাওয়ার বিষয়গুলো আমাদের জন্য অনেক সমস্যা, জটিল হয়ে যায়। তো এখানে কানজুল উম্মালের ভিতরে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর 434টা হাদিস বর্ণনা করেছেন।
অনেক বড় কিতাব, কিন্তু কয়েক খণ্ডের কিতাব, এত ছোট কিতাব নয়। তারপরে দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার প্রিয় আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, যে আন আবিল হামরা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উসরিয়া বিল ইলাস সামাই দাখালতুল জান্নাহ ফারাআইতু ফি সাকিল আরশিল আইমানি মাকতুবুল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইমাম আবুল হামরা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমাকে উর্দু আকাশে উঠানো হয়েছে, কোথায়? নবী যখন মেরাজে গিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমাকে যখন লাম্মা উসরিয়া বি ইলাস সামাই, আমাকে যখন উপরে উঠানো হয়েছে, দাখালতুল জান্নাহ, কোথায় প্রবেশ করলাম? আমি জান্নাতে প্রবেশ করলাম। ফারাআইতু ফি সাকিল আরশিল আইমানে মাকতুবুল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আরশের আমি জান্নাতে প্রবেশ করলাম, অতঃপর আরশের ডান পায়ে লেখা দেখলাম, মাকতুবান, আমি লেখা দেখেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার নবীজি আরো বলেছেন, আনা আনাস ইবনে মালিক লাম্মা খালাকাল্লাহু জান্নাতা আদন ওয়া হিয়া আউয়ালু মা খালাকাল্লাহু ক্বালা লাহা তাকাল্লামি ক্বালাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ক্বাদ আফলাহা মান দাখালা ফি ওয়াশাকিয়া মান দাখালা আন-নার কানসুল উম্মান। হযরত আনাস থেকে বর্ণনা, ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা যখন জান্নাতের আদন সৃষ্টি করেন, আর এটা হলো জান্নাত সমূহের প্রথম জান্নাত, আল্লাহ তাকে বললেন তুমি কথা বলো। জান্নাতকে বলছেন কথা বলার জন্য। জান্নাত কি কথা বলছে? জান্নাত বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ হাবিব বলেন যে আল্লাহ প্রথম জান্নাত বানাইলেন কোন জান্নাত? জান্নাতুল আদন। এখন জান্নাতুল আদন বানাইলেন, আল্লাহ বলছে জান্নাত তুমি কথা বলো, তখন জান্নাত বি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের এই কালিমার অনেক গুরুত্ব আছে। এবার আসুন সবচেয়ে প্রাচীন একটা বিষয়, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালামের আংটির নকশায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ সুলাইমান নবীর আংটির ভিতরে কি ছিল? খোদাই করা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন ওমর ইবনে খাত্তাব আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قرأت في من قرأت إن إبراهيم الخليل وجد حجرا مكتوبا عليه 4 أسطر الأول أن الله لا إله إلا أنا فاعبدني، والثاني أنا الله لا إله إلا أنا محمد رسول الله طوبى لمن آمن به واتبعه إلى آخر الحديث كنز العمال। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সালমান ফারসি রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে আমি পূর্ববর্তী কিতাব থেকে পাঠ করেছি, যার মধ্যে এমন পড়েছি যে ইব্রাহিম খলিল আলাইহিস সালাম পাথর পেয়েছেন, যার মধ্যে 4 লাইন যুক্ত লেখা ছিল। একটা পাথর পাইলেন, এটার ভিতরে 4 লাইন যুক্ত একটা লেখা পাইলেন। প্রথম লেখাটা হলো আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা আনা ফাবুদুনি, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, অতঃপর আমি আমার রবের ইবাদত করি, অতঃপর তোমরা আমার ইবাদত করো। দ্বিতীয় লাইনে ছিল আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূল তুবা লিমান আমানা বিহি ওয়াত্তাবাউ, আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ আমার রাসূল, সুসংবাদ যে ব্যক্তি তার উপর ঈমান আনে এবং তাকে অনুসরণ করে। কথাটা বুঝতে পারছেন? এটা ইব্রাহিম ও খলিলুল্লাহর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কদর দেখেছে। এজন্য বলা হয়েছে সকল নবীরা উম্মতেরা ঈমান আনছে তাদের নবীর উপর এবং আল্লাহর উপর, আর সকল নবীদের ঈমান ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। সকল নবীর উম্মতের ঈমান আছে তাদের নবীর উপরে। আর নবীদের কালিমা কি ছিল? নবীদের কালিমা ছিল আমাদের নবী এবং আল্লাহর উপরে। আদম থেকে ঈসা নবী সকল নবীর ঈমান ছিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই কালিমা শরীফ আপনার অনেক জায়গায় আছে এবং প্রাচীন অনেক কিতাবে আছে। আমরা সেই লম্বা টাইম আলোচনা করতে যাই না। হ্যাঁ, আপনি বুখারী শরীফে, মুসলিম শরীফে, মিশকাত শরীফে থাকার পরেও এটা নিয়ে আমরা দ্বন্দ্বতে জড়াতে চাই না, কারণ এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা অনেক দামি জিনিস, অনেক ভারী জিনিস, এটা ঈমান প্রবেশ করা। এখন আমি যদি বলি এতগুলি হাদিস শরীফ থাকার পরেও, হেরেম শরীফের ক্লক টাওয়ারে থাকার পরেও, এত উঁচা জায়গা সেখানে ভাঙ্গা যাবে না। আমরা ভেঙে দেই আর কি, সেখানে তো ভাঙ্গা যাবে না। যদিও হয়তো কেউ ভেঙে দেয়, সেটা হয়তো অনেক বড় কিছু লাগবে ভাঙ্গার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা। এরপরে হেরেম শরীফের ভিতরে নতুন যেই ভবনগুলি হয়েছে, জারবাতি লাগিয়েছে, এখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা হজে গিয়েছেন খেয়াল করছেন কিনা জানি না, কারণ আমরা তো
একটু খেয়াল করতে হয়, কারণ আমরা আবার বলতে হবে না, একটু সাক্ষ্য তো লাগে, যার জন্য দেখেছি আর কি। দেখলাম যে না, আসলে এই ঝগড়াটা শুধু আমরা করি, কারণ আমরা এই দেশের মানুষ একটু বেশি ঝগড়া করি আর কি, ঝগড়া আমরা একটু বেশি করি, কিন্তু আর কোনো দেশে এত ঝগড়া টগড়া নাই। সবাই সবার মতো করে ধর্মটাকে সুন্দর করে পালন করছে, কিন্তু ঝগড়াগুলি আমরা একটু বেশি করি। আমরা এই ঝগড়াগুলি নিজেরাই লাগিয়ে দিই। দেখলাম যে কত সুন্দর ঝাড়বাতির ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং বিভিন্ন জায়গায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই কালিমা শরীফের অনেক গুরুত্ব আছে, এই জন্য আমরা চেষ্টা করব, আমরা এটা আমাদের ঈমান, যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহর পরে রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হয়। এই কালিমার কোনো অংশকে বাদ দেওয়া যাবে না, ছোট করা যাবে না, আলাদা করা যাবে না। এখন যদি আমি বলি হুজুর এটা তো শিরক হয়, আল্লাহর সাথে রাসূলুল্লাহর নাম, ভাই এখন শিরকের তো কিছু অর্থ আছে, শিরকের কি কারণে শিরক হয় সেটারও তো কিছু ফর্মুলা আছে, আলোচনা আছে। আমি শুধু বললাম যে না আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম থাকলে শিরক হবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহকে শিরক করেছে নাকি? আল্লাহ বুঝে নাই? আল্লাহকে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি বলে আল্লাহ তো শিরক করেছে, কারণ আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম অনেক জায়গায় আল্লাহ অ্যাড করে দিয়েছেন, তো আল্লাহকে শিরক করেছে, নাউজুবিল্লাহ। আমরা মিসগাইড করব না, ভুল মেসেজ দেব না। আল্লাহ আল্লাহ, এই কথাটা কতবার বলেছি? রাসূল আল্লাহ বা আল্লাহ আল্লাহ রসুল আল্লাহর উপরে উঠে গেছে, নাউজুবিল্লাহ। আমি গত জুমায় যারা আলোচনা শুনেছেন তারা বুঝতে পারছেন যে লা তুশরিক বিল্লাহর উপরে কি পরিমাণ আপনাদেরকে কথা বলেছি। তাহলে আমাদেরকে কাউকে আমরা ভুল বোঝাবো না যে অমুকেরা আল্লাহকে, আল্লাহ রসুলকে আল্লাহর উপরে উঠে দিয়েছে, নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলে বুঝি আল্লাহ রসুলের উপরে উঠে, আমরা কি উঠাবো? আমাদের কোনো সাধ্য আছে? আল্লাহ মাফ করে আমাদেরকে। আমরা এমন এক জামানায় এসেছি, রাসূলুল্লাহ রওজা শরীফে গেলে আমাদের কলিজা মোমের মতো হয়ে যায়। কালকে দেখলাম ভিডিওর ভিতরে বাংলাদেশের 2 হুজুর সেখানে শুটিং করতে গেছে, ওই দেশের পুলিশ ধরে নিয়ে গেছে, কিছুক্ষণ সময় রেখেছে, তারপরে ছেড়ে দিয়েছে, মুসলেকা দিয়ে ছেড়ে দিয়েছে। রাসূলুল্লাহ দরবারে গেলে ইন্তজার হয়ে যায়, আর ওরা বলে শুটিং করে রাসূলুল্লাহ দরবারে গিয়ে। বাংলাদেশ থেকে গিয়েছে, ওরা অন্য দেশের মানুষ নয়। এই জন্য আমাদেরকে কত যে আদববান হতে হবে, আদফে আউলিয়া বেয়াদফে দেউলিয়া হয়ে যায়। এটা খুব কষ্ট লেগেছে, এই নিউজটাই অনেক কষ্ট লেগেছে কালকে, যে আমার এই দেশের এরা আলেম, এরা কিভাবে সেইগুলো সেখানে। আরে আপনি আশ্চর্য হয়ে যাবেন। দেখছেন না একজন কালো লোক ফেসবুকে ভাইরাল, আপনারা দেখছেন একটা কালো লোক, একেবারে কালো, রওজা শরীফের পাশে একটা ওয়ালে ঢেলান দিয়ে কাঁদতেছে, ছবিটা ভাইরাল হয়ে গেছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আপনি সেখানে ঢুকলে দেখবেন সেখানে কান্নার কি হাসর চলে, সেখানে গিয়ে ঢুকলে দেখবেন আর কি এখানে আপনি নাউজুবিল্লাহ কি শুরু, গম্বুজের দিকে তাকাইলে তো আপনার কলিজা মোমের মতো হইয়া যাবে। সেখানে আদফের জায়গা, মদিনা কি আদফের জায়গা, মদিনা আদফের জায়গা, কারণ সেখানে রহমাত লিল আলামিন আছে, সেটা আদফের জায়গা। এই কাজগুলি যাতে আমাদের কারো দ্বারা না হয়, সেখানে সর্বোচ্চ আদবে যাতে আমরা থাকতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করুক, যদি বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের ঈমান। আমরা এই কালিমার উপরে বিশ্বাস রাখবো। আল্লাহর যত গুণ আছে, রহিম, রহমান, গফফার, সত্তার, সমস্ত গুণের উপরে আমরা ঈমান আনবো। রাসূলকে আল্লাহ যত গুণ দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ রাসূলের সমস্ত শান মান, ওই যে বলেছেন তুআজ্জিরহু ওয়া তুওয়াক্কিরহু, আল্লাহ রাসূলের সমস্ত মর্যাদার উপরে আমাদের আমরা বিশ্বাস রাখতে হবে, এবং আল্লাহ রাসূলকে মর্যাদা দিতে হবে। যথাযথ মর্যাদা, আমার রাসূল যতটুকু মর্যাদার প্রাপ্য, আমরা যতটুকু দিতে পারি, আমরা সেটা সেই জায়গা থেকে দিতে হবে, কোনো জায়গায় মাইনাস করা যাবে না। আল্লাহ রাসূলকে আমরা সর্বোচ্চ মর্যাদা রেখে আমরা ইবাদত করব, আমরা নামাজ পড়ব, আমরা নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, হালাল খাবো, গোশ খাবো না, পরের হক নষ্ট করব না, মানুষের ক্ষতি করব না, মানুষের গায়ে আঘাত করব না। কারণ আপনি যদি অন্য মানুষের ক্ষতি করেন, এটার ক্ষমাটা আপনি নিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, আর যাই করো মানুষের ক্ষতি কইরো না, মানুষের ক্ষতি কইরো না, পারলে মানুষের উপকার করো, না পারলে দূরে সরে দাও। এটা হলো একজন ঈমানদারের কাজ। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাত কামিয়াব করে দেখ, জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।